হ্যাঁ বন্ধু বল। না পরিশোধে আছি। আরে বলিস না, ওই যে পশ্চিম পাড়ার রহমত কাকা আছে না? না রে, উনি তো বেঁচেই আছে। হ্যাঁ, ওনার ওই যে বয়স্ক ভাতার কার্ডের জন্য পরিশোধে আসছি ওনারে নিয়ে। এখন চেয়ারম্যান আসে নাই, দেখি কি হয়। আচ্ছা। চেয়ারম্যান কাকা, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান কাকা, আচ্ছা কাকা একটা কথা বল তো, এই লোকটার আরো কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবি? কতবার আসছে আপনার কাছে? খুব রাজনীতিবিদ হয়ে গেছে। হ্যাঁ, এটুকু বয়সে কতটুকু রাজনীতি জানো? বরাদ্দ যা ছিল দেওয়া হয়ে গেছে, আবার বরাদ্দ আসুক পাবে। কানাক সেট দেখায়েন না কাকা। রাজনীতি আমরাও বুঝি, জানি, শুধু ক্ষমতা নাই। কি বুঝা পারছেন? এই ইউনিয়নে যদি একটা বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ থাকে, সেটা এই লোকের হওয়া উচিত ছিল। শোনেন, একটা কথা সাফ করে দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে যদি এই লোক কার্ড না পায়, তাহলে হয় আপনি মরবেন, নয়তো আমি। বড় ভাই চেয়ারম্যান সাহেব ঝাড়মো নাকি শালাকে? ঠান্ডা মাথায় কুচে মারতে সাপ বেড়ে পড়বে। ফেসবুকের যুগ, কিছু করলেই ইন্টারনেটে বের হয়ে যাবে। ওকে, কাট। ঠিক আছে রাজু? হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যাঁ, ভালো। হ্যাঁ কাকা ভালো করছেন, সুজন ভাই ভালো করছেন। হ্যাঁ, তাহলে রাজু কয় নম্বর শট এইটা গেল? এটা 11 নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমার গ্রাম রাজনীতি শর্ট ফিল্মের আজকের এটাই লাস্ট শট। কালকে সকাল 8টায় কল, আসবেন সময় মতো। প্যাক আপ, রাজু চলে আয়, আমি আগে গেলাম। হাই রে ভাই, শুটিং এত প্যারা রে, আগে বুঝিনি। কেমনে করিস এসব কাজ? সাগর বন্ধু, একটা কথা। কি? তুই যে শর্ট ফিল্ম বানাচ্ছিস সেটা তো দেখানো যাবে না। কেন, কি হয়েছে? তুই যেভাবে চেয়ারম্যানকে গালিগালাজ করতেছিস, এটা তো সমস্যা। দেখ, ব্যাপারটা হলো আমাদের দেশে বহু ইউনিয়নে খারাপ চেয়ারম্যান আছে, সেটা তো সবাই জানে। আমাদের দেশে সবাই তো সব কিছুই জানে, কিন্তু সব কিছু তো বলাই যায় না। আচ্ছা ঠিক আছে, দেখ, তুই তো আবার কারো কথা শুনিস না। বাদ দে, ওইটা কোনো সমস্যা না। চল বাসায় যা। জ্যোতি, হ্যাঁ তোমার বিয়ের ওই চেয়ারম্যানকে গালিগালাজ করে শর্ট ফিল্ম বানাচ্ছে। আমি তো বুঝালাম, বুঝলো না, তুমি একটু বুঝাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ শোনা। সাগর, কোথায় তুমি? এই তো বাসার মধ্যে ঢুকতেছি। বাসার মধ্যে ঢুকতে হবে না, তুমি এই মাত্র শানবান্ধায় চলে আসবা। এত এমার্জেন্সি কেন? সেটা আসলেই বুঝতে পারবা। আচ্ছা থাকো, আসতেছি। কি ব্যাপার, মুখে তো গোমরা কেন, আর এত ইমার্জেন্সি কেন? আজকে কি শুটিং ছিল তোমার? কি শুটিং ছিল? তুমি নাকি চেয়ারম্যান মেম্বারদেরকে গালিগালাজ করেছো। রাফি বলছে তোমাকে, তাই না? তাছাড়া মনে হয় জানতে পারতাম না। জানতে পারতে, এটা তো গোপন কিছু না। এর পরিণাম কি জানো? আরে বাবা, তোমরা সবাই এমন করছো কেন? আমি তো জনগণের সমস্যার কথা তুলে ধরে শর্ট ফিল্ম বানাচ্ছি। সে জনগণ তো আমার পাশে থাকবে, আমার কিছু হলে তারা প্রতিবাদ করবে। তোমার কিছু হলে ফেসবুকে সবাই প্রতিবাদ করে, বাস্তবে কেউ এগিয়ে আসবে না, আর আসলেও সেই প্রতিবাদের কোনো কাজ হবে না। তা কি বোঝো? কেউ প্রতিবাদ করুক আর না করুক, শিল্পীদের প্রতিবাদ করা উচিত। শিল্পীরা সমাজের বিবেক। আমি একজন শিল্পী, আমি একজন পরিচালক। আহা, কি আমার পরিচালক! এক ইউটিউব চ্যানেল খুলেছেন, তার কোনো ভিউ নাই, 1 টাকা ইনকাম নাই, পরিচালক। দেখো জ্যোতি, এটা একটা শিল্পকর্ম। তুমি যেভাবে বলছো সেভাবে তো রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, ওনারাও ওনাদের শিল্পকর্ম থেকে কোনো ইনকাম করতে পারেননি। তাই বলে কি ওনারা শিল্পচর্চা করেননি? বরং তাদের শিল্পকর্মই আজ আমাদের দেশের জন্য সম্পদ। তেমনি আমার এই শিল্পকর্মগুলো একদিন এই দেশের জন্য না হোক, একদিন আমাদের এই এলাকার সম্পদ হিসেবে তো গণ্য হতে পারে। তবু
সাবধানে, একটু ভেবে। অবশ্যই ভেবে। কিন্তু আপনার মুখ এখনো গোমরা কেন? অবশ্য বুঝতে পেরেছি আমি, আপনার পাওনা আমি পরিশোধ করে দিচ্ছি। তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। মিজু, মিজু, জি ভাই। সাগরকে ডেকে পাঠাচ্ছিস? জি, আপনার সঙ্গে দেখা করতে বলছি। আসবে আজকে? হ্যাঁ। আচ্ছা আসুক। কিরে, আমি এই সারিসুরি ইউনিয়নের চেয়ারম্যান, আর ও কিনা শর্ট ফিল্ম তৈরি করে আমাকে না জানিয়ে, তাও আবার চেয়ারম্যান মেম্বারকে কটাক্ষ করে। এটা কি মানা যায় রে? ভাই, ওতে আর আগেও শর্ট ফিল্ম বানাইছে। জানি তো, ওই যে সবই ভাগ্য, অমানুষের গল্প রচনা, আরও জানি কি কি। আচ্ছা, এবারটার নাম কি রে? শুনলাম গ্রাম্য রাজনীতি। গ্রাম্য রাজনীতি। আসুক, ওর গ্রাম্য রাজনীতি বার করতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। সাগর সাহেব বসো। জি আঙ্কেল। হ্যাঁ সাগর সাহেব, তোমাকে যে জন্য ডাকলাম। জি আঙ্কেল, বলেন। তুমি নাকি টুকটাক শর্ট ফিল্ম বানাও? জি আঙ্কেল। আচ্ছা, শর্ট ফিল্ম, এখন কি কোনো শর্ট ফিল্মে কাজ করতেছো তুমি? জি আঙ্কেল, একটা বানাচ্ছি। আচ্ছা, কেমন খরচা আসে শর্ট ফিল্মে? আঙ্কেল, এবারের বাজেট 25,000 টাকা। এবারের ডিউরেশনটা একটু বেশি, তাছাড়া বাস্তবধর্মী গল্প তো। জানি সব। তারা এই আবার কাছে ফাঁসাই দেই। না থাক, অল্পতেই যদি কাজ হয়, বেশি কিছু করার দরকার নেই। আমি অন্য ব্যবস্থা নিচ্ছি। মোকারম চাচা আসেনি? রাজু, কয় নম্বর সিন আজকে? রাজু কয় নাম্বার সিন রে? আজকে 13 নাম্বার সিন ভাই। ও, 13 নম্বর সিনে কি আছে রাজু? ওই যে পারিবারিক গন্ডগোল নিয়ে একজন চেয়ারম্যান কাকার কাছে বিচার শুরু হয়ে যাইতে আসবে। ও আচ্ছা, মোকারম কাকাই তো নাই। মনে হয় ভয় গেছে, আসবে। লাভ নাই রে। হ্যাঁ কাকা, এই যে সাগর ভাই কথা বলবে। হ্যাঁ মোকারম চাচা, কই আপনি? চাচা, আপনি আমার একটা এই শর্ট ফিল্মের একটা ভাইটাল ক্যারেক্টার, আর আপনি এরকম দেরি করে আসলে হবে? এতক্ষণে খবর নাই, দিন পার হয়ে যাচ্ছে। কি আমি না এক জায়গার দাওয়াত খাবারাচ্ছি, এটা কি ধরনের কথা? নাকি আপনিও ভয় পাইছেন? আসেন। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। কি মোকারম কাকা ভয় পাইছে না? ভয় পাইছে। তোর তো খালি নেগেটিভ কথাবার্তা। এইরকম রাজনৈতিক গল্পে শর্ট ফিল্ম করলে ভয় তো পাইবেই।
তাইলে তোর হিসেবে কী ধরনের শর্ট ফিল্ম বানানো উচিত? উঠতি মেয়েদের সাথে ওই বুইরা বেটাদের ঢলাঢলি নিয়ে 18+ শর্ট ফিল্ম? হ্যাঁ, ওই ধরনের শর্ট ফিল্মে ভিউ বাড়বে, ইনকাম হবে। ইনকাম হবে। খুব ব্যবসায়ী হয়ে গেছিস তুই। তোদের মতো লোকদের কারণে এই বাংলা সিনেমা নাটকের 23 মারা সাজ। রাজু, আমি গেলাম। কাল শুটিং হবে না ভাই? না, টাকা ম্যানেজ হলে শুটিং হবে। কাল দেখি টাকা যদি ম্যানেজ হয়, আর না হলে হবে না। চল। ও দেবে। টাকাটা দে। আমি দিচ্ছি। সাগর ভাই, মিজু ভাই ডাকে। কোন মিজু? চেয়ারম্যানের ভাই মিজু? হ্যাঁ, চেয়ারম্যানের ভাই, চলেন। এখনই যেতে হবে? এখনই চলেন। চলো চাচা, পরে দেখছি। সাগর সাহেব, আরাম লাগছে? এই আরাম যাতে হারাম না হয়ে যায় এটা বোঝানোর জন্যই তোমারে ডাকছি। কি বোঝাবেন আপনি? শুনছি তোমার লেখাপড়া শেষ, একটা চাকরির চিন্তা করো। ইউনিয়নের রাজনীতির সমস্যা নিয়ে চিন্তা করার জন্য আমার ভাইস চেয়ারম্যান তরফদার আছে। তোমার চাইতে রাজনীতি সে অনেক ভালো বোঝে। আপনারা তো এই সারিসুরি ইউনিয়ন কিনে নিয়েছেন, জনগণ তো ভাড়াটিয়া। ভোটের সময় আপনারা ভেজা বিড়াল, আর ভোটের পরপরই আপনারা হয়ে যান হিংস্র জানোয়ার। সহজ সরল জনগণের সাথে বারবার প্রতারণা করা ছাড়া আপনাদের আর কাজ কি? এ তো দেখি কাজী হায়াত হয়ে গেছে রে। এরে তো বিক্রম করে শেষ পর্যন্ত শর্ট ফিল্মটা বানাতে পারবো। যে জনগণের কথা তুলে ধরে শর্ট ফিল্ম বানাচ্ছি, সেই জনগণ কি আমার পাশে থাকবে? টাকা আপনার তো এখন শর্ট ফিল্মে ব্যস্ত থাকার কথা। শুটিং আরেকদিন করতে হবে, আর একদিন শুটিং করলে 1000-5000 টাকা খরচ হয়, তুমি তো জানোই। এখন তোমাকে আমার 5000 টাকা দিতে হবে, তাই তো? দিলে উপকার হয়। দেখো সাগর, তুমি একটা মেধাবী ছেলে, মেধাটা কাজে লাগাও। এসব পাগলামি করে কোনো লাভ নাই। দেখো জ্যোতি, পেশাগতভাবে আমি তো একটা কর্ম করবই, সেটা তো সবাইকে করতেই হয়। আর তুমি যেটাকে পাগলামি বলছো, সেটা আমার কাছে আরাধনা, আর এই আরাধনা সবাই করতে পারে না। তুমি একজন বিসিএস ক্যাডারকে 5 লক্ষ টাকা দাও যে আমাকে একটা ফিল্ম বা শর্ট ফিল্ম বানিয়ে দেন, পারবে না। আর তাছাড়া শিল্প সংস্কৃতির চর্চা মানুষের অন্তরকে প্রভাবিত করে, প্রসারিত করে। আমি আমার শর্ট ফিল্ম দিয়ে মানুষের অন্তরে ইতিবাচক প্রভাব ফেলতে চাই। জ্যোতি, ভয় হয়, আমার ভয় হয়। কিসের ভয়? ওসব তুমি বুঝবে না। দিব, টাকাটা দিব। স্ট্রংলি থ্যাঙ্কস জ্যোতি। কোনো ভয় নেই, সব ভয় আমরা জয় করব।
আসসালামু আলাইকুম মুজফফর ভাই। ওয়ালাইকুম সালাম, ভেতরে আসেন মিজু ভাই। শাওন চান তো। আচ্ছা, তারপর কেমন আছেন মিজু ভাই? ভালো আর রাখলেন কই আপনারা? কেন, কি হয়েছে? আপনার ছেলে সাগর কি শুরু করে দিয়েছে? সাগর কি করেছে? কিছুই জানেন না? না। শর্ট ফিল্ম বানাচ্ছে, তা আবার ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান সমালোচনা করে। আগামী দিনে কি আপনার ছেলে ইউনিয়ন পরিষদ চালাবে? আমি তো এসব কিছুই জানি না। কয়েকদিন দোকানের কাজের চাপের জন্য আমি খোঁজ খবর রাখতে পারিনি। আচ্ছা মিজু ভাই, আমি ব্যাপারটা পরে দেখেন, ভালো করে দেখেন, নইলে সমস্যাটা আপনার ছেলে রাখেন না। আমার ভাই চেয়ারম্যান বোঝানোর চেষ্টা করছে আপনার ছেলে সাগরকে, উনি তো বোঝেই নাই, উল্টো পিয়াজুরি করছে। আচ্ছা মিজু ভাই, ব্যাপারটা আমি দেখছি, চালান। সাগর, সাগর, এদিকে আসো। এই তোর কি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমি সব কি শুনছি? কেন আব্বা, কি হয়েছে? কি শুনছেন? তুই কি যেন একটা শর্ট ফিল্ম তৈরি করছিস, চেয়ারম্যান মেম্বারদের গালাগালি করছিস, বসে আছিস, কোনো চাকরি বাকরি ধান্দা নাই। কে রে, চুপ করে থাকবি, বল। আব্বা, ভালো কোনো চেয়ারম্যানকে তো গালিগালাজ করা হয়নি। যারা খারাপ চেয়ারম্যান তাদেরকেই গালিগালাজ করা হয়েছে। চেয়ারম্যান ভালো হোক মন্দ হোক, তুই বল আর কে? তুই কি এ দেশের সরকার? আর জান কোনোদিন না শুনি নাটক ফাটকের কথা। যা এখান থেকে, চলে যা। শামীম, তোকে তো আর ফোনেও পাওয়া যাচ্ছে না, ফোনের সুইচ অফ করে রাখছিস। না ভাই, ফোনে চার্জ ছিল না। আপনাকে যে কথা বলার জন্য আসলাম, ওই সুরের বাচ্চা তো আবার শুটিং শুরু করে দিছে। কিসের শুটিং? ওই যে গ্রাম্য রাজনীতি। গ্রাম্য রাজনীতি? আচ্ছা থাম, বিষয়টা আমি দেখছি। হ্যাঁ মিজুয়াল, ওই তো আবার গ্রাম্য রাজনীতি, ওই শর্ট ফিল্মটা করতেছে ভাই। ওহো, ওটা এখনো বাদ দেয়নি? না ভাই, না না না। তাহলে এক কাজ কর, ওর বাপক তুলে নে, শুটিং স্পটে যা, ওখানে অক সিস্টেম করে দে। আজকের পর যেন আর এই কাহিনীর কোনো অস্তিত্ব না থাকে। আচ্ছা ভাই, যাচ্ছি ভাই, যাচ্ছি, ঠিক আছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, প্রতি 5 বছর পর পর ক্ষমতার পালাবদল হয়, কিন্তু জনগণের ভাগ্যের কোনোই বদল হয় না। তাই আপনারা যদি আমাকে আগামী নির্বাচনে আবারও চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করেন, তাহলে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই সারিসুরি ইউনিয়নকে একটি সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে আপনাদেরকে উপহার দিব। কাকা, মোকারম কাকা, এইভাবে কি করেন আপনি? আপনি তো একজন চেয়ারম্যান, মনোসংযোগ করেন, ফিল করেন। এই জনে ভাই, ক্লোজে নেন, আচ্ছা যান, বুঝছেন না? এই জায়গায় দাঁড়ান। জনে ভাই, ক্লোজে, হ্যাঁ দেন, বক্তব্য দেন চেয়ারম্যানের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যকার এই বিশাল সমাবেশে আপনারা এই সারিসুরি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট বরিষ্ঠ কর্মীবৃন্দু, আপনারা জানেন যে ইউনিয়নের 5 বছর হ্যাঁ, 2 টাকা কামাই করতে পারিস না? তুই রাজনীতি মারাস, নাটক মারাস, হ্যাঁ, পানিতে নামে কুমিরের সঙ্গে কাজ করিস, তাই না? আর যদি কোনোদিন শুনছি তুই এই নাটক ফাটক তৈরি করছিস, এই নষ্ট তৈরি করছিস, আর যদি আমি কোনোদিন শুনি, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, তুই আমার মরা মুখ দেখবি।
যেই সমাজে শিল্পীর কদর হয় না, যেই সমাজে গুণীর কদর হয় না, যেই সমাজ পরিচালিত হয় অসৎ রাজনীতিবিদদের খেয়াল খুশি মতো, সেই সমাজ আর সমাজপতিদের ধিক্কার জানিয়ে আমি চলে গেলাম। সুপ্রিয় দর্শক, আমার এই গ্রাম্য রাজনীতি শর্ট ফিল্মটি আপনারা অধীর আগ্রহ নিয়ে দেখেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই শর্ট ফিল্ম সম্পর্কে আমাদের সারিসুরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন উনি কিছু মন্তব্য করবেন। চেয়ারম্যান আঙ্কেল, আপনি আসেন। ধন্যবাদ সাগরকে। দর্শক আসসালামু আলাইকুম। আমি এই ফিল্মটা দেখার পরে দর্শকদের উচ্ছ্বসিত করতালি এবং কলরব এটাই প্রমাণ করে এই গ্রাম্য রাজনীতিটা তাদের কাছে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, আমারও খুব ভালো লেগেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সাগরকে, এই শর্ট ফিল্মের পরিচালক সাগরকে, এই সুন্দর একটা কাজ আমাদের উপহার দেওয়ার জন্য। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এই শর্ট ফিল্মের অভিনয় শিল্পের সাথে যারা অভিনয় করেছেন, কলা কুশল, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে তারা খুব সুন্দর কাজ করেছে। অদূর ভবিষ্যতে এরকম কাজের মাধ্যমে আমাদের এলাকার শিল্প সমৃদ্ধ হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন শিল্প সংস্কৃতি সমাজের দর্পণ। শিল্পমনা মানুষগুলো কখনোই সমাজের ক্ষতি করে না, এরা সমাজের সম্পদ। তাই আপনারা যদি দ্বিতীয়বারের মতো আমাকে আবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি বর্তমান চেয়ারম্যান আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, তাহলে এই ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমি শিল্প সংস্কৃতির অগ্রযাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ চেয়ারম্যান আঙ্কেলকে তার এই সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আর চেয়ারম্যান আঙ্কেলের কাছে একটা অনুরোধ যে আমাদের গ্রাম্য রাজনীতি শর্ট ফিল্মের যদিও অনেকেই কলাকুশলী উপস্থিত হতে পারেনি, তবে একাংশ উপস্থিত হয়েছে, তারা আপনার সাথে একটা ছবি। ও শিওর শিওর, আসেন। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।